আদর্শে দিন কায়েমের সিস্টেমটা কি, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিন কায়েম, দিন অর্থ জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? দিন অর্থ জীবন ব্যবস্থা। কায়েম অর্থ প্রতিষ্ঠা করা। কায়েম অর্থ প্রতিষ্ঠা করা। তাহলে দিন কায়েম মানে কি? জীবন ব্যবস্থা কায়েম করা, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? এখন এই জীবন ব্যবস্থা যে দিন কায়েম যে আমরা করব, এটার সঠিক পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে প্রশ্ন হলো, আমাদের এই দিনটা কি পরিপূর্ণ নাকি অসম্পূর্ণ? এটা আমাদের নিশ্চিত ঈমান সহকারে মনের মধ্যে বসাতে হবে। আল্লাহ বলছেন সূরা মায়দা 3 নম্বর সূরা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের উপর দিন নামক ইসলামকে দিয়ে সন্তুষ্ট হলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে কে পরিপূর্ণ করছে? ইসলামকে কে পরিপূর্ণ করছে? আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ কোনো জিনিসের মধ্যে বাইরে থেকে আর কোনো জিনিস ঢোকানোর কোনো সুযোগ নেই। যে বলে যে এটা ইসলামে নাই অথবা আগেরটা এখন চলে না, ওই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে সে ঈমানের গণ্ডিতে থাকে না। মানে কথা হলো, ইসলামে এমন কোনো সাইট নাই যেই বিষয় নিয়ে ইসলামে আলোচনা করা হয়। যারা বলে যে রাজনীতি তাহলে আমরা কোন সিস্টেমে করব, দিন কায়েম আমরা কোন সিস্টেমে করব, গণতন্ত্র ছাড়া আর কোন সিস্টেমে তো বর্তমান যুগে দিন কায়েম করা সম্ভব না। যারা গণতন্ত্রের গোলাম হয়েছে তাদের বক্তব্য। তাহলে বলেন তো, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আদর্শই যদি ধার করে দিন কায়েম করতে হয়, তাহলে কি দিনটা পরিপূর্ণ হলো নাকি অপরিপূর্ণ? অপরিপূর্ণ থাকলো না। কারণ আব্রাহাম লিঙ্কন কিছুদিন আগের জন্ম, এই লোকের মতাদর্শ যদি এখনো ইসলামের দরকার হয়, তাহলে ইসলাম এই সাইডে অসম্পূর্ণ ছিল, তাই না? তাহলে এই আয়াত যে বলছে পরিপূর্ণ, তাহলে ওই ব্যক্তিদের ঈমান এই আয়াতের উপর নেই। এরপরে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহর নিকট জীবন ব্যবস্থা কয়টা গ্রহণযোগ্য? কয়টা? সেটার নাম কি? ইসলাম। ইসলাম একটা ধর্ম, আরো যত ধর্ম আছে সব ধর্ম বাতিল করে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। এতে আল্লাহ শেষ করেন না। এরপরে আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। যে ইসলাম নামক জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো কিছু সন্ধান করে, তার কোনো কিছুই গ্রহণ করা হবে না। তার ইসলামের যেটা, এটাও বাতিল, অন ইসলাম থেকে যেটা নিয়ে আসছে সেটাও বাতিল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ জানিয়ে দিলেন, প্রথম জানিয়ে দিলেন ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? দ্বিতীয় নম্বরে জানিয়ে দিয়েছেন আল্লাহর নিকট শুধু যাবে কোনটা? কোন জীবন ব্যবস্থা? ইসলাম। গণতন্ত্র যাবে না। 3, কেউ যদি ইসলামও মানে সাথে অন্যটাও মানে, তাহলে ইসলাম অনুযায়ী যেটা মানছে এটাও বাতিল, ইসলামের বাইরে থেকে যেটা মানছে সেটাও বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমাদের উত্তম আদর্শের ব্যক্তিকে, আমাদের উত্তম আদর্শ ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো বেঁচে আছে না মারা গেছে? তাহলে যেদিন মারা গেছে তার আদর্শ সেদিন থেকেই কমপ্লিট হয়ে গেছে। আদর্শ সেদিনই কি হয়ে গেছে? কমপ্লিট। এখন শুধু মানা লাগবে, এখন আর তার আদর্শের কোনো কিছু বৃদ্ধি করার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা বললেন, তোমাদের আদর্শ, তোমরা যে সিস্টেম নিবা, দিন কায়েমের সিস্টেম নাও, নামাজেরটা নাও, হজেরটা নাও, যাকাতেরটা নাও, দান সদকা নাও, মসজিদ মাদ্রাসা তৈরি করা নাও, যেই সিস্টেমই নিবা, কার থেকে নিতে হবে? কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি আর কোনো নবী আছে? যদি নাই থাকে তাহলে আব্রাহাম লিঙ্কন কি? একটা আদর্শ তৈরি করার জন্য, একটা আদর্শ মানার জন্য একজন নবী লাগে। যারা আজকে ইসলামের সিস্টেমকে বাদ দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে দিন কায়েম করতে চাচ্ছে, এরা রাজনৈতিক দর্শনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী থেকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনকে নবীর জায়গায় বসাচ্ছে। মারাত্মক কত নিচে নেমে গিয়েছে এটা একটু মেপে দেখা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে হিদায়াত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে, সত্য দ্বীন সহকারে। কেন পাঠিয়েছে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে অন্যান্য যত জীবন ব্যবস্থা আছে, ধর্ম আছে, দর্শন আছে, সবগুলোর উপর ইসলামকে বিজয়ী করার জন্য। কিসের জন্য? কাকে বিজয়ী করার জন্য? এরা কোন কি বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে? আল্লাহ বলছেন, আমি নবীকে পাঠিয়েছি, ইসলাম সব দর্শন ধর্ম দ্বীনের উপর বিজয়ী হবে। আর এরা বলতেছে রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। এরা দুই একটা আয়াতের বিরুদ্ধে না, আমি বলি টোটাল কোরআনের বিরুদ্ধে। এরা মুসলমানের জাতীয় শত্রু, মনে রাখতে হবে। যতদিন শত্রু না চিনবেন ততদিন ক্ষতি থেকে নিজেরা বাঁচতে পারবেন। শত্রু বিভিন্ন রূপে আসতে পারে। কোনো সময় পাঞ্জাবির রূপ ধরে আসবো, কোনো সময় শার্ট প্যান্ট দিয়ে আসবো, কোনো সময় কি বলে দাড়ি টুপি নিয়ে আসবো, কোনো সময় দাড়ি চাষা আসবো, কোনো সময় লুঙ্গি বইরে আসবো, কোনো সময় প্যান্ট বইরে আসবো। বিভিন্ন রূপে আসতে পারে, কারণ শয়তান আদম আলাইহিস সালাম থেকে ধোঁকা দিচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। তার চাইতে ধোঁকা দেওয়ার সিস্টেম কে বেশি জানে? কেউ কি বেশি জানে? ধোঁকা দেওয়ার জ্ঞান মানুষের মধ্য থেকে, জিন জাতির মধ্য থেকে ধোঁকা দেওয়ার জ্ঞান শয়তানের চাইতে আর কারোর বেশি নাই। যখনই কোনো মানুষ একটু জানে যে শয়তান এইভাবে ধোঁকা দেয়, তখন তার হায়াতি শেষ হয়ে যায়। বুঝতে পারছেন তো? অতএব শয়তান ভালোভাবেই জানে এই জাতিকে, মুসলমান জাতিকে গুমরাহ করার জন্য কি কি করতে হবে, এটা শয়তান খুব ভালো করে জানে। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছে? কি বিজয়ী করার জন্য? দ্বীন ইসলাম বিজয়ী করার জন্য। কিসের জন্য পাঠিয়েছে? দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছে। আমাদের সারা জীবন চেষ্টা করতে হবে কি বিজয় করার জন্য? দ্বীন বিজয় করার জন্য। আর কোনো কিছু বিজয় করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। সৃষ্টির উদ্দেশ্য কি? সবাই মুখে বলেন, সৃষ্টির উদ্দেশ্য কি? দুনিয়াতে কেন পাঠিয়েছে? খিলাফত। দুনিয়াতে কেন পাঠিয়েছে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনে পাঠাইলাম কেন? খলিফা, প্রতিনিধি করার জন্য। সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য খিলাফত। মনে থাকবে, সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত। আর দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? খিলাফত। গণতন্ত্র না, কি? খিলাফত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তোমরা নিজেদের আমলগুলোকে বরবাদ বা বাতিল করো না। বলেন তো, শুরুতে দুইটা আদেশ, পরে একটা নিষেধ। শুরুতে বলেন আল্লাহকে মানবে, তার নবীকে মানবে, আবার সাথে সাথেই বললেন তোমাদের ইবাদত বাতিল করো না। আল্লাহকে মানতে গিয়ে, নবীকে মানতে গিয়ে যদি দুইটার মধ্যে কোনো জায়গাতে ঘাটতি হয়, তাহলে সেই ইবাদতটাও বাতিল হয়। বোঝা গেল কথা? আল্লাহকে মানতে গিয়ে যদি কোরআন সিস্টেম অনুযায়ী না হয়, নবীকে মানতে গিয়ে যদি নবীর আদর্শ অনুযায়ী না মিলে, তাহলে ওই ইবাদত কি বলে গণ্য হয়? বাতিল বলে গণ্য করা হয়। দ্বীন কায়েমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পদ্ধতির একটা হাদিস, হারিসিল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, রাসূল বলছেন যে স্বয়ং আল্লাহ আমাকে আদেশ করেছেন। একজন সাহাবী বলতেছেন নবী আমাকে 5টা জিনিসের জন্য আদেশ করেছেন, আর নবী বলতেছেন স্বয়ং আল্লাহ আমাকে 5টা বিষয় আদেশ করেছেন। কয়টা বিষয়? 1,
আল জামাআ। এক নাম্বার কি? জামাতবদ্ধ জীবনযাপন। দুই ওয়াসসামউ। দুই নাম্বার কি? শ্রবণ করা। মানে যেই জামাতবদ্ধ জীবনযাপনে আমরা চলবো, ওই জামাতবদ্ধ জীবনযাপনে কোরআন সুন্নাহ ভিত্তিক যা আদেশ করা হবে তা আমরা শুনবো, অত্তআ এবং সেটা আনুগত্য করব। প্রয়োজনে ওয়াল হিজরত, হিজরত করব। 5 নাম্বার ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন কায়েম করছেন, 1 নম্বরে মানুষকে প্রথমত দাওয়াতি কাজ করেছেন, করে করে আস্তে আস্তে সবগুলোকে এক জায়গায় জমা করেছেন। জমা করার পরে মানুষদেরকে যা বলছেন তা শুনছে এবং তা মানছে। যখন বলছেন এই দেশে আর কাজ হবে না, হিজরত করো, তখন জাতি হিজরত করেছে। যখন দেখছে হিজরত করেও আমরা শান্তিতে নাই, দিন মানার জন্য আমাদের উপযুক্ত পরিবেশ নাই, তখনই জিহাদ ঘোষণা হয়েছে। এখানে বলতে পারতো না যে আর কি আমরা জনগণের সম্মতি নিয়ে আমরা আলাদা একটা কিছু করি। তাহলে এই হাদিসে কয়টা অবস্থান পাওয়া গেল? 5টা। 1 নাম্বার জামাতবদ্ধ জীবনযাপন। 1 নাম্বার কি? জামাতবদ্ধ জীবনযাপন। 2 নাম্বার শোনা, কোরআন হাদিস শোনা। 3 নাম্বার কোরআন হাদিস মানা। 4 নাম্বার হিজরত। 5 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা খিলাফার ব্যাপারে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তোমাদের ব্যাপারে ওয়াদা করেছেন, যখন তোমরা ঈমান আনবে এবং সৎ আমল করবে। কি করবে? ঈমান আনবে এবং যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, লা ইস্তাখলিফান্না ফিল আরদি, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে খিলাফত দান করবেন। এই আয়াতে কয়টার কথা বলা হয়েছে? 2টা। 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার সৎ আমল। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার সৎ আমল। এই 2টা যখন তোমাদের ঠিক থাকবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে খিলাফত দান করবে। তাহলে আমাদের খিলাফত না আসার জন্য মূল কারণ কি? ঈমানের সমস্যা, আমলের সমস্যা। কোথায় সমস্যা? ঈমানের সমস্যা আর আমলের সমস্যা। এভাবে বহু হাদিসে এইভাবে অনেকগুলি কথা বলা হয়েছে, যেগুলো আমাদের বিস্তারিত জানা উচিত, কিন্তু জুমার খুতবায় এত লম্বা আলোচনা করা সম্ভব নয়। এছাড়া আরেকটা হাদিসে 2টি কথা বলা হয়েছে, দিন বিজয় করতে চাইলে তোমাদের কাজ হবে 2টি। যে বলবে আমরা এই বাংলার জমিনে দিন বিজয় করতে চাই, তাদের কাজ কয়টি? 2টি। 1 দাওয়াত, 2 নাম্বার হলো জিহাদ। 1 নাম্বার কি? দাওয়াত। দাওয়াত দিতে দিতে যখন মানুষ তৈরি হবে, তখন সশস্ত্র জিহাদ ঘোষণা করা হবে। সশস্ত্র জিহাদের মাধ্যমে দুনিয়ার জমিনে বা যেই দেশে করা হবে, সেই দেশে ইসলামী খিলাফত আসবে। এর বিপরীত কোনো অংশ যাওয়া যাবে না। এবার দাওয়াত আর জিহাদ, দাওয়াত হলো শুরুর পাঠ, জিহাদ হলো সর্বশেষ পাঠ। মাঝখানে আরো কিছু কথা আছে, মানে সিস্টেম আছে। মূল সিস্টেম হলো 6টা সিঁড়ি। এবার সংক্ষেপ কথা, দিন কায়েমের সংক্ষেপে যদি বলি কয়টা সিঁড়ি? 6টা সিঁড়ি। দিন কায়েম যে করবো, কয়টা সিঁড়ি অতিবাহিত করতে হবে? 6টা। 1, আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতিতে নবী রাসূল প্রেরণ করেছি, তাদেরকে মিশন দিয়েছি 2টা। তোমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে বলবে সমস্ত তাগুতকে বর্জন করো এবং এক আল্লাহর গোলামি করো। 1 নাম্বার সিঁড়ির নাম হলো সমস্ত তাগুত বর্জন করা, এক আল্লাহর গোলামি করা। 1 নাম্বার কাজ কি? সবাই বলেন 1 নাম্বার কাজ কি? সমস্ত তাগুতগুলি বর্জন করা এবং এক আল্লাহর গোলামি করা। এই অংশে তাগুত কি? আবার তাগুত হলো সীমালঙ্ঘন। তাগুত মানে কি? তাগুত অর্থ সীমালঙ্ঘন। তাগুত কারা? যারা আল্লাহর সমকক্ষ নিজেদেরকে মনে করে এড়াইতো, সেটা আইনের ক্ষেত্রে হোক, সেটা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহর সমকক্ষ মানুষ হয়ে যখন আল্লাহর সমকক্ষ নিজেদেরকে মনে করে, তখন ওই ব্যক্তি কি?
তাগুত। 1 নাম্বার তাগুত শয়তান, 2 নাম্বার ওই শাসক যারা আল্লাহর আইন পরিবর্তন করে নিজের আইন তৈরি করে, 3 ওই বিচারক যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দ্বারা বিচার ফায়সালা করে। 1 নাম্বার কি বলছি বলেন তো? 1 নাম্বার তাগুতের নাম কি? শয়তান। 2 নাম্বার তাগুতের নাম কি? সরকার। 3 নাম্বার তাগুতের নাম বিচারক। 4 নাম্বার তাগুতের নাম ইলমে গায়েবের দাবিদার। গায়েবের যারা দাবি করে এরা হলো 4 নাম্বার তাগুত। 5 নাম্বার তাগুতের নাম হলো জাদুকর। 5 নাম্বার তাগুতের নাম কি? পৃথিবীর জমিনে যত জাদুকর আছে সবগুলো হলো তাগুত। 6 নাম্বার তাগুতের নাম হলো এক শ্রেণীর আলেম। 6 নাম্বার তাগুতের নাম কি? খালি আলেম কেউ বলবেন না, এক শ্রেণীর আলেম। 7 নাম্বার তাগুতের নাম হলো অন্তর। 8 নাম্বার তাগুতের নাম হলো দোহাই দেওয়া। এই 8টা তাগুতকে সম্পূর্ণরূপে যারা বর্জন করতে পারবে, এই লোকের মাধ্যমেই, এই লোকগুলির মাধ্যমেই আল্লাহ দুনিয়ার জমিনে খিলাফত করবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার? তাহলে 1 নাম্বার কাজ কিন্তু তাগুত বর্জন করা। তাগুতের মধ্যে গিয়ে বললাম 8টা। তাগুত কি খাওয়া লাগে না বর্জন করা লাগে? তাগুত কি খাওয়া লাগে না বর্জন করা লাগে? বর্জন করা লাগে। তাহলে 6টা সিঁড়ির 1 নাম্বার সিঁড়ির নাম কি? সমস্ত তাগুতদেরকে কি করা? বর্জন করা না মিলেমিশে চলা? যারা গণতান্ত্রিক সিস্টেমে দিন কায়েম করতে চাচ্ছে এরা কি তাগুতদেরকে বর্জন করতেছে নাকি তাদের সাথে মিলেমিশে চলতেছে? এই অংশে আরেকটি আয়াত মনে রাখবেন, সূরা নিসার 140 নম্বর আয়াত। আকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। অবশ্যই তোমাদের উপরে কিতাবে যা নাজিল করা হয়েছে, যখন দেখবে এটার কোনো অংশ নিয়ে কেউ অস্বীকার করছে, কেউ ঠাট্টা মশকারি করছে। কোন কিতাব? কিতাবের নাম কি? কোরআন। কোরআনের কোনো অংশ নিয়ে যারা ঠাট্টা করছে অথবা অস্বীকার করছে, ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সঙ্গে বসবে না। তাদের সঙ্গে, হ্যাঁ মুখ দিয়ে কথা বলেন, তাদের সঙ্গে আল্লাহ বসতে বলছে না। তাহলে তোমরা যে নির্বাচন সিস্টেমে গিয়ে সংসদে একটা আসন পাইলেও তো বাবা চায় যে পাশাপাশি বড়রা আশেপাশে যেটি দেখবা সবগুলোই তো ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, আলেমদের নিয়ে কটূক্তিকারী। আল্লাহ কি সাথে বসতে বলছে? আল্লাহ কি বলছে? ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সঙ্গে বসবে না। কতক্ষণ বসবে না? হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা যেই কথা বলছে এই কথা থেকে ফিরে না আসে। মানে ওই বেঈমানগুলি ইসলাম নিয়ে মস্কারি করার কারণে তার ঈমান শেষ, ইসলামকে অস্বীকার করার কারণেও তার ঈমান শেষ। যতক্ষণ তারা ঈমান না আনবে ততক্ষণ তাদের সঙ্গে ঈমানদাররা বসতে পারবে। এরপরেও যদি হিকমা মনে করে, গাওরামি করে, তেরামি করে, বাটফারি করে যায় বসো, তাহলে আল্লাহ বলছেন ইন্নাকুম ইদাম মিসলাহুম, তাহলে তারা যা তোমরাও তা। বক্তব্যকার তারা যে বেঈমান, তোমরা দাড়ি টুপি আর ইসলামিক যতই দলের ব্যানার নিয়ে যাও, তোমরাও ফতোয়া আল্লাহর ফতোয়া, আমি হুজুরের ফতোয়া। দেখো সূরা নিসা 4 নম্বর সূরার 140 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ইসলামকে নিয়ে, মুসলিমকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলাম সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যারা মস্কারি করে অথবা যে কোনো বিষয়কে যারা অস্বীকার করে, এদের সঙ্গে এক মুহূর্তের জন্য বসার অনুমতি আল্লাহ দেয় নাই। তাহলে এদেরকে অনুমতিটা দিল কেন? এদেরকে ওদের সাথে মিলেমিশে ক্ষমতায় যাওয়ার অনুমতিটা দিল কে? সূরা আনাম 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত থেকে জানা যায় এদের উপর শয়তান ওহী করে এদের অনুমতি দিয়েছে।